আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ পাতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যার ৮ পৃষ্ঠার যে অনুশীলনীটা আছে, অনুশীলন ১.১ এর ৩ থেকে ৬ পর্যন্ত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ১৪৭, ৩৮৪, ১৪৭০, ২৩৮০৫, এই সংখ্যাগুলোর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা গুণনীয়কের সাহায্যে এটাকে নির্ণয় করব যে আমাদের প্রদত্ত সংখ্যাটা হচ্ছে ১৪৭। এই ১৪৭কে আমরা মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে যে ৩ দ্বারা যদি আমি ১৪৭কে ভাগ করি তাহলে কত পাচ্ছি? ৪৯ পাচ্ছি। এই ৪৯কে যদি ৭ দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? ৭ 49 পাচ্ছি। ঠিক আছে, তাহলে সুতরাং ১৪৭ সমান কত পাচ্ছি? এই যে এই সংখ্যাগুলো পাচ্ছি যে ৩ গুণ ৭ গুণ ৭, ৩ গুণ ৭ গুণ ৭, তাহলে ৩ 7 ২১, ২১কে যদি ৭ দ্বারা গুণ করতে হচ্ছে ৩ ৭ ২১ ১৪৭। এখন আমাদের কাজটা হচ্ছে আমি এখান থেকে জোড়া করবো যেটা যেটা মিলে, কারণ ৩-এর ৩, ৭ এখানে ২ আছে, এই ২টা ৭ মিলে একটা জোড়া হয়ে গেল আমাদের, ২টা ৭ মিলে একটা কি জোড়া। তাই এখন এখানে উৎপাদক ৩ জোড়াবিহীন, এই ৩ কিন্তু কোনো জোড়া নেই, ৭ কিন্তু জোড়া আছে। উৎপাদক ৩ জোড়াবিহীন, সুতরাং ৩ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ৩। তো এই উৎপাদকের ক্ষেত্রে আমি যেটা জোড়াবিহীন পাবো সেই সংখ্যাটি গুণ করলে কত হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে আমাদের সংখ্যাটা কত ছিল? ১৪৭। এটার সাথে আমরা কত গুণ করতে হবে? ৩ গুণ করতে হবে। আচ্ছা, তাহলে ১৪৭ গুণ ৩, তাহলে এখানে কত হচ্ছে? ৪৪১। ঠিক আছে, এখন এটা পূর্ণবর্গ সংখ্যা আমি কীভাবে বুঝবো? আমরা প্রথমে রোট ওভার, এই যে রোট ওভার আছে এখানে, আমরা এই রোট ওভারটা দেবো। রোট ওভার দিয়ে লিখবো ৪৪১, তারপরে ইকুয়ালে চাপ দিব। ইকুয়ালে চাপ দিলে কত হচ্ছে? ২১ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ২১ কিন্তু একটা কী বলে, একটা বর্গমূল। কিসের বর্গমূল? ওই যে ৪৪১ বর্গমূল। তাহলে আমরা কী পাচ্ছি? এই ১৪৭-এর সাথে যদি আমরা ৩ গুণ করি, ৩ গুণ করলে আমাদের গুণফলটা কী হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ৩। খ নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যাটি ৩৮৪। আচ্ছা, এই ৩৮৪কে আমরা কী করবো? এখন ভাঙাবো। এই যদি এককের স্থানে ৪ আছে, আমি কিন্তু পুরো বলেছিলাম যে এককের স্থানে যদি ০, ২, ৪, ৬, ৮ এই ৫টা অঙ্ক থাকে, তাহলে এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করা যায়? ২ দ্বারা ভাগ করা যায়। তাই এককের স্থান হচ্ছে ২, এটাকে ২ দ্বারা ভাগ, ৩৮৪কে ২ দ্বারা ভাগ করলে হয় ১৯২। এই ১৯২কে ২ দ্বারা ভাগ করলে কত? ৯৬। ৯৬কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৪৮। ৪৮কে যদি আবার ২ দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে ২৪। ২৪কে ২ দ্বারা ভাগ করলে হয় ১২, ১২কে ২ দ্বারা ভাগ করলে ৬, ৬কে ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৩ হয়। এখন আমরা গুণনীয়কগুলো গুণ করে নেব যে ৩৮৪ সমান ২, এখানে ২ আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। তাহলে ১টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আমরা এখানে 7টা ২ গুণ করে নিলাম। তারপর হচ্ছে ৩, এই ৩ আমরা এখানে গুণ করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে জোড়ায় করা। এই 2টা মিলে এখানে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া, এই 2টা মিলে একটা জোড়া, এই যে 3টা জোড়া এখানে করে নেওয়া। আর এখানে 2, 3 কিন্তু আমাদের অবশিষ্ট আছে, এগুলো জোড়াবিহীন। এখানে উৎপাদক 2 গুণ 3, এই যে 2 গুণ 3 এখানে আছে, এই 2 গুণ 3 বা 6, 3 দোকানে কত হয়? 6, জোড়াবিহীন। সুতরাং 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। আমি আবারও পূর্বানে দেখে দিচ্ছি যে আমি যদি ৩৮৪ সাথে 6 গুণ করে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ৩৮৪ গুণ 6 কত হচ্ছে? ২৩০৪। আচ্ছা, আমরা আবারও রোট ওভার দিয়ে ২৩০৪ দিলে আমাদের বর্গমূলটা কত হয়? ৮০। সেটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা ৩ নম্বরটা দেখব। ৩ নম্বরটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটি ১৪৭০। ১৪৭০ যদি আমরা উৎপাদক করি, প্রথমে আমরা ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৭৩৫। ২ দ্বারা ভাগ করলে কত হয়? ৭৩৫। এই ৭৩৫কে ৩ দ্বারা ভাগ করা হয় ২৪৫। ২৪৫কে ৫ দ্বারা ভাগ করা হয় ৪৯। ৪৯কে ৭ দ্বারা ভাগ করা হয় ৭। তাহলে ২ গুণ ৩ গুণ ৫ গুণ ৭ গুণ ৭, ২ গুণ ৩ গুণ ৫ গুণ ৭ গুণ ৭। তো এখান থেকে জোড়া পাচ্ছি আমরা কোনটা? শুধুমাত্র ৭ গুণ ৭ একটাই জোড়া পাচ্ছি। ঠিক আছে,
তাহলে এখানে উৎপাদক 2 গুণ 3 গুণ 5, এই যে 2 গুণ 3 গুণ 5, 3 দোকানে 6, 5 30 বা 30 জোড়াবিহীন। এখানে কিন্তু 30 জোড়াবিহীন, মানে সবটা একত্রে গুণ করে আমরা কত পাচ্ছি? 30 পাচ্ছি। সুতরাং 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 30 হবে। তোমরা চাইলে আমার মতো করে ক্যালকুলেটরে এটাকে দেখে নিতে পারো। তাহলে এই 1470 এর সাথে যদি আমরা 30 গুণ করি, এই 30 গুণ করলে এই সংখ্যাটি কী হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঘ নম্বরটা হচ্ছে 23,805, এটাকে আমরা উৎপাদক করবো। প্রথমে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 7,935। এই 7,935কে আবার 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2,645। এই 2,645কে 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 529। এই 529কে আমরা 23 দ্বারা ভাগ করলে 23 পাচ্ছি। এটা যে মৌলিক উৎপাদক, আগের যে মৌলিক উৎপাদক সংখ্যাগুলো আছে, হ্যাঁ, মৌলিক সংখ্যাগুলো, এগুলো দ্বারা কিন্তু ভাগ যায় না। তো এখন আমরা এগুলোকে গুণ করে নেব, যে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23, 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এখানে 3 হচ্ছে একটা জোড়া, 23 হচ্ছে একটা জোড়া, 5 কিন্তু জোড়া নেই। তাহলে এখানে উৎপাদকে 5 জোড়াবিহীন, উৎপাদকে 5 কি? এটা কোনো জোড়া নেই, যেন জোড়াবিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 5। এবং 4 নম্বরটা বলা আছে একই নিয়ম, যে নিচের সংখ্যাগুলোর কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্বে ছিল কি? পূর্বে ছিল যে আমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ হয়। এই যে এখানে কী বলছিল? গুণ বলে। আর এখন আমাদেরকে বলছে ভাগ করলে। হ্যাঁ, ভাগ করলে নিয়ম কিন্তু আমাদের একই। পূর্বে গুণনীয়কের সাহায্যে এটাকে নির্ণয় করবো। এখানে বলছে 3টা সংখ্যা, 972, 4056 এবং 21,952। আচ্ছা, আমরা প্রথমে শুরু করব যে গুণনীয়কের সাহায্যে 972, যে প্রদত্ত সংখ্যাটি 972, এবং এটাকে আমরা উৎপাদক করব। যে 972কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 486। এই 486কে আবার 2 দ্বারা ভাগ করা হচ্ছে 243। এই 243কে আবার 3 দ্বারা ভাগ করা হচ্ছে কত? 81। এই 81কে 9 দ্বারা করা হচ্ছে 9 9 81। সুতরাং 972 2 গুণ 2 গুণ 3 গুণ 9 গুণ 9, এই যে সংখ্যাগুলো আমরা পাইছি, এই সবগুলো আমরা এখানে গুণ করে দেব। এখানে 2 একটা জোড়া, 9 একটা জোড়া, 3 কিন্তু জোড়া নেই, এটা কিন্তু একটা জোড়াবিহীন। তো এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, এই 3 কিন্তু কোনো জোড়া নেই, এটা হচ্ছে একটা জোড়াবিহীন সংখ্যা। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। আচ্ছা, এই যে 972 পাইছি, এই 972কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, কত দ্বারা? এই 3 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আমরা ভাগটা পাবো, এই ভাগফলটা কী হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা 972কে 3 দ্বারা ভাগ করে দেখি তো, যে 972 ভাগ 3, দেখো তো কত আসছে? 324 আসছে। আচ্ছা, এখন আমরা এটাকে বর্গমূল করব, যে রুট ওভার 324। দেখি তো এটা পূর্ণ সংখ্যা হয় কিনা। দেখো এখানে চলে আসছে কত? আমাদের উত্তর 18 আসছে। তার মানে এটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এইটা এবং 3 নম্বরে যে সমাধানগুলো করছি এগুলো একই রকম। আমরা আগে করছিলাম গুণ, এখন করতেছি কি? ভাগ। খ নম্বর প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 4056। তো এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 4056কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 2028, 2028কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 1014, 1014কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 507, 507কে 3 দ্বারা ভাগ করা হচ্ছে 169, 169কে 13 দ্বারা ভাগ করা হচ্ছে কত? 13। সুতরাং 4056 সমান উৎপাদকগুলো আমরা এখানে লিখে নেব, যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। আচ্ছা, এখানে 2 হচ্ছে একটা জোড়া পাইলাম। দেখেন আর জোড়া হচ্ছে না, এখানে হচ্ছে একটা 13 জোড়া, এখানে হচ্ছে কি একটা 13 জোড়া পাইলাম। 2 এবং 3 কিন্তু জোড়াবিহীন। এখানে উৎপাদক 2 গুণ 3 বা 6 জোড়াবিহীন। সুতরাং 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, এই যে এখানে এই 1056 আছে, এই 1056কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের সংখ্যাটি কি হচ্ছে? একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এই যে দেখো, যে 4056 ভাগ 6 কত পাচ্ছি আমরা এখানে? 676। তাহলে এখন আমরা রুট ওভার করবো, রুট ওভার 676। দেখো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, কত হচ্ছে? 26 আসছে এখানে। এবং সর্বশেষ যেটা আছে, যে প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 21,952, এটাকে আমরা উত্তর করবো। প্রথমে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করা হচ্ছে 10,976, এটাকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 5,488, আবার 2 দ্বারা ভাগ করা হচ্ছে 2,744।
2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1372, এটাকে আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 686, আবারও 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 743। এই 743কে আমরা 7 দ্বারা ভাগ করলে পাচ্ছি 49, 49কে 7 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। তো এখন আমরা সবগুলো এখানে এই যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা এখানে কী করব? গুণ করব। যে 21,952 এই সবগুলো গুণ করার পর আমরা এখান থেকে জোড়া করব। যে এখানে একটা জোড়া পাচ্ছি, এখানে একটা জোড়া পাচ্ছি এবং এখানে একটা কী পাচ্ছি? জোড়া, এবং সর্বশেষ 7 পাচ্ছি আমরা একটা জোড়া। এবং শুধুমাত্র এই যে একটা 7 এখানে আছে এটা কিন্তু জোড়াবিহীন, এটা কোনো জোড়া হয় নাই। তো এখানে উৎপাদক 7 জোড়াবিহীন, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যে 21,952 আছে এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, ভাগ করলে যে সংখ্যাটা হবে সেই ভাগফলটা হবে, ভাগফলটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 7। 5 নাম্বার হচ্ছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা 3-এ করেছিলাম গুণের, 4-এ করেছিলাম ভাগের, 5 নাম্বার হচ্ছে কি বিয়োগের। যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে। তো এইটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করব। যে 39 একটা জোড়া করলাম এবং 46 একটা জোড়া করলাম, এবং 46-এর পূর্বে পূর্ণবর্গ সংখ্যা কী আছে? তো আমরা 6 গুণ 6 করলে কত হয়? 6 6 36। 7 গুণ 7 করলে কত হয়? 7 7 49। 49 কিন্তু বেশি হয়ে যায়, যেন আমরা 36-এ দিব। যে 6 6 36 বিয়োগ করলে কত হচ্ছে? 6 6 মিলে গেলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাহলে 10। এখন আমরা উপর থেকে এই জোড়াটার নামে নিব 39। এখন এখানে আমরা 6 পেয়েছিলাম না, এই 6 ডবল করে আমরা কোথায় বসাবো? এখানে বসিয়ে দেবো। 6 ডবল করে আমরা এখানে বসালে কত হচ্ছে? 12 হচ্ছে। তো এখন আমরা এই 12-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং একই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন এখানে 12 আছে, এর সাথে আমরা 8 বসালাম, তো এখন আমরা 8 দ্বারাই গুণ করব। 8 8 64, 4 হাতে আছে 6, 8 দোকানে 16, 16 হচ্ছে 22-এর 2, হাতে হচ্ছে 2, 8 এর 8, 8 2 কত? 10, 1024 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই 12-এর সাথে 8 বসালে এবং 8 দ্বারা গুণ করলে কত পাচ্ছি? 10,024 পাচ্ছি। এবং যদি আমরা 9 দ্বারা গুণ করতাম, যেমন 100, তো মানে এই 12-এর সাথে আমরা 9 বসাতাম এবং 9 দ্বারা গুণ করতাম, তাহলে কত হচ্ছে? 9 9 81, 1 হাতে হচ্ছে 8, 9 দোকানে 18, 8 26, 6 হাতে আছে 2, 9 কেন 11। দেখো তো এখানে কিন্তু আমাদের চলে আসছে কত? 1161 আছে কত? 1039, কিন্তু বেশি হয়ে যায়। এই জন্য আমরা কী নেব? 8 বসাবো। 8 বসে এই 8টা কিন্তু আবার আমরা এখানে কোথায় বসাবো? এই যে ডান দিয়ে এখানে ভাগফলে বসিয়ে দিব। আর তাহলে বিয়োগফল কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে যেহেতু সংখ্যাটির ভাগশেষ রয়েছে, আমরা যে এখানে ভাগটা করলাম এটা কিন্তু একটা ভাগশেষ আছে, ভাগশেষ কত? 15 পাইছি। এই সংখ্যাটির ভাগশেষ রয়েছে, সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এখানে এই যে 46 39 আছে, এটা থেকে যদি আমরা 15 বিয়োগ করি, আমি বিয়োগটা দেখিয়ে দিই এখানে, যে 46 39 মানে 4629 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে আমাদের সংখ্যাটি কি হচ্ছে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কত হচ্ছে এখানে? 4624, রুট ওভার 4624। দেখো তো এখানে কী হচ্ছে? 68, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাটি থেকে যদি 15 বিয়োগ করি, 15 বিয়োগ করলে আমাদের একটা কী হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 15। সর্বশেষ যে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 6 নম্বরে 5605 থেকে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমরা যোগ করতে হবে। পূর্বে এই যে এখানে একটা জোড়া করব, এখানে একটা কি জোড়া করব, জোড়া করে এখন এই 56-র পূর্বে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কী আছে? যেমন 7 গুণ 7 7 7 49, 8 গুণ 8 = 64। এই 8 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের 64 বেশি হয়ে যায়, এই জন্য আমরা 7 দ্বারা দেবো। যে 7 7 49 এবং 6 আছে, 9 আছে, 16 হবে, 7 হলে হাতে আছে 1, 1 4 5 মিলে গেছে 7। এখন যে উপরে জোড়াটা আছে 05, এই জোড়াটা আমরা নিচে নামাবো, তাহলে কত হচ্ছে? 705 হচ্ছে। এখানে কত পেয়েছিলাম আমরা? প্রথমে 7 দ্বারা করছিলাম না, এই 7-এর ডবল করে আমরা এখানে বসিয়ে দেবো। 7 দোকানে 14। এখন এই 14-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং একই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের কত হতে হবে? 705-এর সমান কিংবা এর থেকে ছোট হতে হবে। এখন এই 14-এর সাথে যদি আমি 4 বসাই এবং 4 দ্বারা গুণ করি, তার মধ্যে গুণফল পাচ্ছি কত? এখানে 576। এবং এই 14-এর সাথে যদি আমি 5 বসে 5 দ্বারা গুণ করি, তাহলে 5 5 25, 5 হাতে হচ্ছে 2, 20 20 2 22, হাতে হচ্ছে
2 থেকে 5 থেকে 5 দিয়ে কত হয় 7, 725 হয়ে যায়। তাহলে 5 বসিয়ে 5 গুণ করলে কত হয় 725 এবং 4 বসিয়ে 4 গুণ করলে কত হয় 500। তো এখান থেকে দেখতে আমাদের সবথেকে ছোট কোনটা হয়। 525 কিন্তু বেশি হয়ে যায়, এখানে আমরা 525 নিব না, নিব 576। এই জন্য 504 বসিয়ে এই 4টা আবার আমরা কোথায় বসাবো, এই যে ভাগফলে বসিয়ে দিব। আর বিয়োগ করলে কত হচ্ছে 129 হচ্ছে। যেহেতু সংখ্যাটির ভাগশেষ রয়েছে, সেহেতু 5605 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। মানে এই যে একটা সংখ্যা এখানে আছে, এটার সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ, মানে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। বর্গমূল কত হবে, আমরা এখানে কত পাচ্ছিলাম 74 পাচ্ছিলাম। এই 74 সাথে আমরা 1 যোগ করব, তাহলে 74 যোগ 1, 74 যোগ 1 কত হচ্ছে আমার এখানে 75 হচ্ছে। 75 হচ্ছে এখানে 75 গুণ 75, তো একই সংখ্যা দুইবার গুণ করলে যেটা পাই এটা হচ্ছে আমাদের কি বর্গ। তাহলে 75 এর বর্গ হচ্ছে 75 গুণ 75 5625। এই 5625 থেকে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি বিয়োগ করব, ঠিক আছে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5625 থেকে আমাদের প্রশ্নের সংখ্যাটি বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 20 হচ্ছে। তাহলে আমাদের যদি এই সংখ্যাটির সাথে 20 যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা একটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি এই অধ্যায়ের যে সমাধানগুলো আমি করালাম এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে।